সূর্যকুমার যাদবের ক্যাচ নিয়ে হইচই হচ্ছে। আমাদের খুব বন্ধু দেশ, যারা আমাদের ভালো দেখতে পান না, সেই পাকিস্তান এবং বাংলাদেশ, তারা এই ক্যাচ নিয়ে ধুন্ধুমার। ও ক্যাচ ঠিক ছিল না, পায়ে লেগেছে, হ্যান করেছে, ত্যান করেছে। কিন্তু দেখা যাচ্ছে যে প্র্যাকটিক্যালি ক্যাচটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি ধরে রাখলাম যে আমরা ভারত ভুল বলেছে, ভুল দাবি করেছে। তাহলে দক্ষিণ আফ্রিকা যারা খেলছিল, তারা কি হাতে তামুক খাচ্ছিল? তারা কি ছেড়ে দিয়েছে? তাদের লোক ছিল না ওখানে? দুজন ফিল্ড আম্পায়ার রয়েছে, একজন থার্ড আম্পায়ার অন্য দেশের থাকে, এই যারা খেলে তাদের নয়, তৃতীয় দেশের থাকে। তাহলে তিনজন আম্পায়ার এছাড়া যে ক্যামেরা থাকে, মাঠ ক্যামেরা, চারিদিকের যে ক্যামেরা, সব মিলিয়ে তারা দেখে নিয়েছে যে ওর পা কোনোভাবেই বাউন্ডারি লাইনে টাচ করেছে কি না। আর খুব হালকা জিনিস থাকে, মানে সামান্য টাচ করলে ওটা সরে যাবে বা দেবে যাবে, একটা কিছু হবে। হ্যাঁ, মানে এত হালকা জিনিস দিয়ে এই বাউন্ডারিটা করা থাকে। তো কোনো কিছু হয়নি। তার পা মাটিতে ছিল, লাফিয়ে ওঠার পরে লাফিয়ে উঠে বল ধরে আবার ছুঁড়ে মেরেছে, তারপরে নিচে পা দিয়েছে, তারপরে ক্রস করে ওপারে গিয়ে ক্যাচ ধরেছে। মানে আজকে সারা বিশ্ব হতবাক হয়ে গেছে। এই ক্যাচ ম্যাচ জিতিয়ে দিয়েছে। ওই ক্যাচেই আর কি দক্ষিণ আফ্রিকার জীবন তালুবন্দি হয়ে গেল। কিন্তু যারা যারা দুচক্ষে দেখতে পারে না আমাদের খেলা, আরে ভারত টেস্টে 1 নম্বরে, T20-তে 1 নম্বরে, ওডিআইতে 1 নম্বরে, ভারত 1 নম্বর দল। তো সেটা মেনে নিস না কেন তোমরা মেনে নিতে তোমাদের বাধে কোথায়? খেলা আলাদা স্পিড, এন্টারটেইনমেন্ট। যারা খেলাকে ওই জাতিগতভাবে দেখে, দেশগতভাবে দেখে, দে আর নট, তারা মানে কি বলবো, দে ক্যান ক্লেম দ্যাট দে আর গুড ক্রিকেট ফলোয়ার্স বা ক্রিকেট লাভার্স। কোনো মতেই তাদের গুড ক্রিকেট লাভার্স বলা যাবে না। ক্রিকেট দেখে শান্তি পাও। আমি দেখি যে অনেকের টিভি ভেঙে ফেলছে, অমুক করে ফেলছে। আরে বাপরে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্লেয়ারের চেষ্টা করে, জীবন দিয়ে চেষ্টা করে। কারণ হচ্ছে কেউ হারতে চায় না। তারপর তারা জানে যে আমাদের দেশের লোকের প্রত্যাশা রয়েছে আমাদের। তারা সারা বছর ধরে এত শরীরের ঘাম ঝরায়, এত সময় ব্যয় করে, এত কষ্ট করে। আরে শারীরিক কসরতটা কম, পয়সা আছে বলেই শারীরিক কসরত কজনে করতে চায়। বিরাট বিরাট লোক পয়সা নিয়ে বসে আছে, আর বিরাট ভুড়ি নিয়ে বসে আছে। তারা যাবে কসরত করতে? এরা এত কসরত করে এবং খেলাটাকে ভালোবাসে বলেই চ্যালেঞ্জ থাকে। মাঠে যখন নামে তখন কিন্তু তারা দেশ কাল পাত্র না, তাদের সঙ্গে থাকে অপোজিটের খেলোয়াড়রা, ওদের হারাবো, এই মানসিকতা নিয়েই তারা মাঠে নামে। কিন্তু কিছু মানে ভক্ত আছে, ভক্ত বলবো না, এগুলো মানে উগ্র লোকজন আছে, তারা সব সময় তাদের নিজেদের ক্রিকেট বুদ্ধি নিয়ে, কতটা জানি না পড়াশুনো আছে, কতটা কি আছে, কিন্তু মন্তব্য করার সময় ছেলে মেয়ে বুড়ো কেউ বাদ দেয় না। হ্যাঁ, যে হয়তো কোনোদিন ক্রিকেট দেখেনি, সবে দেখতে বসেছে, সেও একটা মন্তব্য করে দিল। আরে ইন্ডিয়ার বিরুদ্ধে মন্তব্য করে দিলেই হয়ে গেল, সেটা আন্তর্জাতিক হয়ে গেল। এই যে সত্যিকারই মানে যে সুস্থ মস্তিষ্কের লোক, যে ক্রিকেটের ভক্ত, প্রকৃত ভক্ত, যে খেলাটাকে ভালোবাসে, সে সূর্যকুমার যাদবকে 100 ভাগ 100% প্রশংসা করবে, তাকে দোয়া দেবে, আশীর্বাদ করবে, প্রার্থনা করবে যে এরকম প্লেয়ার যেন প্রত্যেকটা দলে থাকে।
সূর্যকুমার যাদব, আমি হলে তো সূর্যকুমার যাদবকেই ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিতাম। হুম, যদিও কোহলির ৭৬, এটাও অস্বীকার করা যায় না, যাই হোক। কিন্তু ওই ক্যাচটা না হলে, ওইটা যদি ৬ হয়ে যেত, তাহলে ভারতের জেতা আরও আরও কঠিন থেকে কঠিনতর জায়গায় চলে যেত। ফলে মানে সূর্যর ক্যাচ হচ্ছে ম্যাচ, সূর্যর ক্যাচ জিতিয়েছে ম্যাচ। কথা হলো না, ক্যাচ জেতায় ম্যাচ, সূর্যর ক্যাচ জিতিয়েছে ম্যাচ ইন্ডিয়ার, আমাদের। তাই সূর্যকুমার যাদব দীর্ঘজীবী হোক, আরও এরকম কিছু ক্যাচ দেখিয়ে এই সমস্ত যারা মানে অখেলোয়াড়োচিতভাবে সমালোচনা করে, তাদের মুখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে। সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আমরা আশা করছি আমাদের সঙ্গে সহমত হবেন, আমাদের একটু সাপোর্ট দেবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।